দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন গোলাম মাওলা সিরাজ এবং চুয়াডাঙ্গা থেকে সীমান্তের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হবেন রেজাউল করিম লিটন। শুরুতেই আমরা গোলাম মাওলা সিরাজের কাছে যাব। সিরাজ, জানাবেন কুড়িগ্রাম সীমান্তের এখন কি পরিস্থিতি? যেমনটি জানাচ্ছিলাম যে 9 জন এখনো শূন্য রেখায় অবস্থান করছেন, মানবেতর সময় কাটাচ্ছেন, তাদের ব্যাপারেও জানাবেন। নিশি, ওই 9 জনের মধ্যে 2জন শিশু আছে এবং 4জন কিন্তু নারীও আছে। তো সব মিলে তারা যে 9 জন গতকাল ভোর থেকে এখন পর্যন্ত সেই শূন্য রেখায় অবস্থান করছে। যদি বলা যায় যে এই পুরো যে সময়টা, এই সময়টা কিন্তু আসলে মানবতার সময় পার করছে তারা। এদিকে আমরা যেটা বলেছিলাম যে কালকে দুপুরেই বিএসএফ এর সঙ্গে একটি জরুরি পতাকা বৈঠক করেছে বিজিবি, কিন্তু তাতে আসলে বিএসএফ তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারপরেও একাধিকবার বিএসএফ এর সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছে। আজকে যেটা সকালে আমরা কথা বলে জেনেছিলাম বিজেপির সঙ্গে, কিন্তু তারা আসলে এই বিষয়ে আর কথাই বলতে চাচ্ছে না। এবং এর মধ্যে তো আমরা যে সকালে যে খবরটা পেয়েছি যে গেল রাতেও কিন্তু রৌমারীর বেশ কিছু সীমান্ত দিয়ে কিন্তু পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছিল বিএসএফ, যদিও সেই পুশিন করতে তারা পারেনি। আর এই 9 জনের বিষয়ে আসলে পুরোপুরি বিজেপি বলে দিয়েছে যে তাদেরকে আসলে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবেই না যতক্ষণ না তাদেরকে বিএসএফ ভারতে না নিয়ে নেয়। এই পরিস্থিতিতে সীমান্তের যে মানুষজন আছে, এই মানুষজন কিন্তু আসলে এখন উৎকণ্ঠার মধ্যেই সময় পার করছে। যদিও বেশিরভাগ সীমান্ত এখন শান্ত, একেবারে নিরিবিলি সারাদিন, কিন্তু দু একটি সীমান্তে, বিশেষ করে রৌমারীর যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে এই ঘটনাগুলো কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। বেশি ধন্যবাদ সিরাজ আপনাকে। এই মুহূর্তে আমরা লিটনের কাছে যাব। লিটন, জানাবেন চুয়াডাঙ্গা সীমান্তের কি খবর আছে আপনার কাছে? নিশি, আসলে এই বাংলাদেশের সাথে ভারতের যে প্রায় 4,500 কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের সাথে উল্লেখযোগ্য সীমান্ত রয়েছে। এই সীমান্ত এখন উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে তাদের পুশিন তৎপরতার জন্য। আমার কুড়িগ্রামের সহকর্মী যেমনটি বলছিলেন, একই চিত্র কিন্তু চুয়াডাঙ্গাতে। আপনি জানেন যে এই চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত দিয়ে গত কাল রাতে তারা 11 জনকে পুশিনের চেষ্টা করে, যেটি এলাকাবাসী এবং বিজিবি যৌথভাবে প্রতিহত করে। আজকে এই একটু আগেই কুষ্টিয়া সীমান্তে যে 12 জন 4 দিন ধরে নারী পুরুষ শিশু তারা সীমান্তের শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছিল, তাদেরকে একটু আগেই ফেরত নিয়েছে কুষ্টিয়ার প্রাগপুর সীমান্ত থেকে বিএসএফ। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে সীমান্তের এই পরিস্থিতি, ভারতের এই অপতৎপরতা কিন্তু বন্ধ হচ্ছে না। নিশি, আমি আপনাকে একটু দেখাই, আমি যে সীমান্তে আছি, বিজিবি সার্বক্ষণিক তারা তাদের সীমান্তে নজরদারি এবং তাদের টহল জারি রেখেছে। সামনেই ঠিক যে ক্ষেতগুলো দেখছেন, ভারতের কলাবাগান পাট ক্ষেত, সামনেই ভারতের একটি কাঁটাতারের বেড়ার গেট। এই পাশেও বিজিবি তারা তাদের ডিউটি পালন করছেন, নজরদারি রাখছেন সীমান্তে, যাতে করে এই সব গেট দিয়ে, কলাবাগান দিয়ে কাউকে তারা পুশিন না করতে পারে। নিশ্চয়ই একটি বিষয় আপনি জানেন যে ভারতের দিল্লির যে দূত অর্থাৎ দীনেশ ত্রিবেদী, তিনি গত 12 তারিখ ঢাকায় এসেছেন। তো নতুন হাই কমিশনার, নতুন দূত আসার পরেই কিন্তু পররাষ্ট্র পর্যায়ে একটি অন্তত একটি শিষ্টাচার থাকে যে তারা বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করবে। কোনো কিছুই ভারত মানছে না। আন্তর্জাতিক আইন, দ্বিপক্ষীয় চুক্তি সহ সব কিছুতেই ভারতের ডন কেয়ার। বাংলাদেশকে আসলে একটি ডিস্টার্বে রাখা, অর্থাৎ বাংলাদেশের এই ভূ রাজনৈতিক একটি চাপ প্রয়োগ করার অপপ্রয়াস চালাচ্ছে ভারত, যেটি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন। তো সব মিলিয়ে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের যে উচিত হবে, বাংলাদেশের এই সীমান্তবর্তী মানুষ কামনা করছে যে তারা প্রতিবেশী সুলভ আচরণ বজায় রাখবে। এখন কিন্তু বাংলাদেশের সীমান্তবাসীরাও তারা সচেতন হয়েছে, তারা বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্ডার পাহারা দিচ্ছেন এবং তাদের পুশিন প্রতিহত করছেন। নিশি, ধন্যবাদ রেজাউল করিম লিটন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হারুনুর রশিদ জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন। হারুনুর রশিদ, আমরা কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গার খবর জানছিলাম, সেখানকার সীমান্ত দিয়ে গতকাল রাতেও পুশিনের চেষ্টা হয়েছে। জয়পুরহাটের সীমান্তের কি খবর আছে আপনার কাছে?
নিশি, জয়পুরহাটের সীমান্তে কয়েকদিন ধরে কিন্তু পুশিন নিয়ে কোনো ঘটনা না ঘটলেও গতকাল থেকে কিন্তু উত্তেজনা বাড়ছে। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের হঠাৎপাড়া এলাকায়। তো আমার পিছনে যে এই যে সড়কটি, এই সড়কের পিছনেই কিন্তু ভারতের যে মথুরাপুর ক্যাম্পের জামালপুর, এটা 279 নম্বর পিলার, এই পথেই কিন্তু একজন গতকালকে সকালবেলা ভারতীয় এক নাগরিককে এখানে নিয়ে আসা, এই পথে চলে আসছিল বাংলাদেশ সীমান্তে। তখন গ্রামবাসীরা দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবিকে খবর পেয়ে কিন্তু গ্রামবাসী সহ বিএসএফের কাছে তারা সেই বৃদ্ধকে তারা ফেরত দেয়, শূন্য রেখায় অবস্থান করে। তো এটি কিন্তু দিনভর ছিল, রাত পর্যন্ত সেই সীমান্তে অবস্থান করেছিল। এখান থেকে বারবার বিএসএফ সদস্যরা ওপার থেকে তাকে ফিরানোর চেষ্টা করছিল। তো আমরা এখন জানবো যে এখানে একজন প্রত্যক্ষদর্শী সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত সেই সীমান্তে বিজিবির সঙ্গে তিনি একদম প্রত্যক্ষ দেখেছেন সকাল থেকে রাত পর্যন্ত। তো কি জানেন একটু জানাবেন যদি এখনকার পরিস্থিতিটা কেমন? আমি একজন হাটখোলা সীমান্তবাসী। গতকাল হাটখোলা সীমান্তে 279 নম্বর পিলারে একজন ভারতীয় নাগরিককে বিএসএফ বাহিনী পুশিং করে। এরপর লোকটিকে দেখার পর সন্দেহজনক মনে হলে আমরা বিজিবিকে খবর দেই। বিজিবি তাৎক্ষণিকভাবে চলে আসে এবং লোকটিকে আমরা জানছিলাম যে এখানকার যে স্থানীয় যে ব্যক্তি, উনি কিন্তু সারাটা দিন এবং রাত পর্যন্ত এই সীমান্ত এলাকায় ছিলেন। কিন্তু সীমান্তে রাত 9টার পর ভারতীয় যে এখানে বিএসএফরা তারা লাইট অফ করে দিয়ে তারা সেই বৃদ্ধকে তারাকে নিয়ে যায়। এবং এরপর কিন্তু গ্রামবাসীরা বলছিলেন যে আবার নতুন করে তারা পুশিনের চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসী বিজিবি বাধায় কিন্তু তারা ভারতীয় সীমান্ত থেকে আবার তারা যে গিয়ে তারা কাটা আর ওই পাশে গিয়ে তারা অবস্থান নেয়। তো এই ছিল জয়পুরহাট থেকে পুশিন নিয়ে ঘটনার সর্বশেষ খবর। নিশি, ধন্যবাদ হারুনুর রশিদ আপনাকে। দর্শক দেখছিলেন সীমান্ত পরিস্থিতি খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।